আমি সেদিন বহরমপুর যাব বলে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছি। ওই বাসস্ট্যান্ডের কাছে দেখলাম একজন বয়স্ক মানুষ ভিক্ষা করছে। ঠিক করে লক্ষ্য করলাম ওনার দুটো পা নেই। খুব কাতরভাবে সবার কাছে ভিক্ষা চাইছেন। কেউ ২-৫ টাকা দিচ্ছে, আবার কেউ খুচরো নেই বলে এড়িয়ে যাচ্ছে। আবার কাউকে কাউকে লক্ষ্য করলাম ওই বয়স্ক মানুষটার দিকে তাকাচ্ছেন না, শুধু পয়সা দেওয়ার ভয়ে। তারপর আমি ওই বয়স্ক মানুষটাকে কিছু টাকা দিতে যাব, ঠিক সে সময় আমার বাস চলে আসে। ওই দিন আমার আর ওই বয়স্ক মানুষটাকে টাকা দেওয়া হলো না। অফিস থেকে ফেরার সময় লক্ষ্য করলাম ওই বয়স্ক মানুষটাকে আর দেখতে পেলাম না। তারপর বেশ কয়েকদিন আর ওই মানুষটাকে দেখতে পাইনি। হয়তো অন্য কোনো জায়গায় বা অন্য কোনো বাস স্ট্যান্ডে ভিক্ষা করছেন। মনের ভেতরে একটা উৎকণ্ঠ নিয়ে বেশ কয়েকদিন অফিস যাওয়া আসা করলাম। সামনে সোমবার ওই বয়স্ক মানুষটাকে আমি আবার দেখতে পেলাম। তাই দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাধ্য মতন সাহায্য করলাম। উনি খুব খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। তারপর আমি বাসের জন্য অপেক্ষা করছি। দেখলাম একজন মধ্যবয়সী মহিলা ওই বয়স্ক মানুষটাকে বেশ ২-৪টে কথা শুনিয়ে দিলেন। বললাম তো খুচরো নেই, তারপরেও তোমরা তো ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? তোমরা কি ভাবো পয়সা রোজগার করতে কষ্ট লাগে না? এভাবে ভিক্ষা না করে কিছু তো করে খেতে পারেন। আমার দুটো পা নেই মা, তাই আমি চাইলেও কিছু করতে পারি না। সেটা কি আমার সমস্যা নাকি? এই বলে উনি দ্রুত ওখান থেকে চলে গেলেন বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি মন্দিরে। ব্যাগ থেকে ৫০, ১০০ টাকা ও ১ টাকার একটা কয়েন দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করলেন। তারপর আমি মনে মনে ভাবলাম, উনি চাইলেই ৫০ টাকা ওই অসহায় মানুষটাকে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আসলে একটা কথাই আছে না, যার পেটে খিদে থাকে তার কাছে খাওয়ার থাকে না, আর যার কাছে খাওয়ার থাকে তার খাওয়ার ইচ্ছে থাকে না। ব্যাপারটা খানিকটা সেরকম। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি ওই অসহায় মানুষটির জন্য একটা ওজন করা মেশিন কিনে দিলাম, সঙ্গে একটা স্ক্যানারের ব্যবস্থা করে দিলাম, যাতে করে কেউ বলতে না পারে আমার কাছে খুচরো নেই, দিতে পারবো না। আমাদের আধুনিক সমাজে কম বেশি সবার কাছেই গুগল পে, ফোনপে থাকে, তাই পকেটে খুচরো পয়সা না থাকলেও উনি ওই স্ক্যানারে টাকাটা দিতে পারবেন। বেশ কিছুদিন পর ওই মানুষটির সঙ্গে আবার দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন আপনি? উনি হালকা হাসি হেসে বললেন, আগের থেকে ভালো। আগের মতো কেউ আমাকে বলে না আপনি কিছু করে খেতে পারেন না। আর অনেকেই আমার ওজন করা মেশিনে ওজন করার পর টাকাটা না থাকলেও ওই যে কি যেন আপনি করে দিয়েছেন, ওটাতে টাকা দিয়ে দেয়। স্ক্যানার, হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমার এখন মোটামুটি খুব ভালোভাবে দিন চলে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এটা না করে দিলে আমি হয়তো দুবেলা দুমুঠো ঠিক করে খেতেই পেতাম না। ভগবান আপনার মঙ্গল করুক। আমি তখন ওই বয়স্ক মানুষটাকে বললাম, আপনি ভালো থাকবেন, আমার বাস চলে এসেছে, আমি আসি। আসলে কি জানেন, মাঝে মাঝে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে দেখুন। আপনি মন্দিরে গেলে যতটা শান্তি অনুভব হয়, ঠিক ততটাই অনুভব হবে। তার মানে আমি এটা বলছি না যে আপনি মন্দিরে দান করবেন না, দান করুন, তবে মাঝে মাঝে আপনার সামর্থ্য অনুযায়ী এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।